আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, এই যে একটা কিতাব দেখতে পাচ্ছেন আপনি আমার হাতে, কিতাবটির নাম হলো এলাজুল আমরাজ। বইটি রুকিয়া সম্পর্কে লিপিবদ্ধ করা। এর 205 নম্বর পৃষ্ঠায় একটা আলোচনা আনা হয়েছে যে কোনো জিনিস যদি হারিয়ে যায় আপনার, অথবা কোনো ব্যক্তি যদি পালিয়ে যায়, এই হারানো এবং পালানো ব্যক্তিকে ফিরে পাওয়ার জন্য কি আমল আপনি করতে পারেন, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু হারিয়ে পালিয়ে যাওয়াই না, অনেক লোক আছে প্রবাসে গেছে আর দেশে ফেরে না, পিতামাতারও কোনো খোঁজ খবর নেয় না, স্ত্রীরও কোনো খোঁজ খবর নেয় না, প্রবাসেই থাকে। তার পিতামাতা অথবা স্ত্রী চায় যে তার স্বামী দেশে আসুক, আসার সামর্থ্য আছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু আসতেছে না। এই ক্ষেত্রেও এই পন্থাটা ফায়দাজনক। তো এইরূপ ক্ষেত্র হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করতে শিখাইছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় বা পালিয়ে যায়, সে যেন অজু করে 2 রাকাত নামাজ আদায় করে। এই নামাজের মধ্যে তাশাহুদ পড়ার পরে একটা দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে। এই দোয়াটা পাঠ করতে হবে। দোয়াটি হলো, বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দলাল ও রদ্দাদ দাল্লাতি উরদুদ আলাইয়া দাল্লাতি বিইজ্জাতিকা ও সুলতানিকা ফা ইন্নাহা মিন আতাইকা ও ফাদলিক। আমি দোয়াটা আবার বলছি, বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দাল্লা, বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দলাল ও রদ্দাদ দাল্লাতি উরদুদ আলাইয়া দাল্লাতি বিইজ্জাতিকা ও সুলতানিকা ফা ইন্নাহা মিন আতাইকা ও ফাদলিক। এই দোয়াটা তাশাহুদের পরে পাঠ করতে হবে। এইভাবে কিছুদিন পর্যন্ত যদি আপনি এই আমলটা করতে থাকেন, তাহলে আপনার হারানো বস্তু আপনি ফিরে পাবেন। আপনার কোনো ব্যক্তি পালিয়ে গেলে তার খোঁজ না পেলে হয়তো সে যোগাযোগ করবে, না হলে বাড়িতে চলে আসবে, এবং প্রবাসে থাকলে তার মন বাড়িতে আসার জন্য ছুটে আসবে ইনশাআল্লাহ। এই আমলটা নবীজির কথার উপর পূর্ণ আস্থা রেখে ইখলাসের সাথে করলে অতি দ্রুতই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমাদের একটি বৈশিষ্ট্য হলো যে আমরা যখন কোনো আকাবিরদের পক্ষ থেকে কঠিন কোনো আমল লেখা হয়, সেটাকে আমাদের করতে ভালো লাগে, কিন্তু যেই আমলগুলো নবীজি অতি সহজে আমাদেরকে শিখিয়েছেন, সেটার প্রতি আমাদের আস্থা আসে না, করতে ভালো লাগে না। এই চিন্তাটা দূর করে নবীজির কথার উপর আমল করতে পারলে আল্লাহ তাআলা অতি দ্রুতই আপনার এই সমস্যাগুলোকে সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।